नबी नबी मेरा नबी 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 मेरा नबी। 17 রমজান থেকে 21 রমজানে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন। আমি জন্ম কিছুক্ষণ বলে শাহাদাতের ঘটনা বলবো আজ, যেহেতু সম্মুখে রমজান। এই অত্যাচারিত ব্যক্তিরা কিভাবে অত্যাচার করেছিল সেটা বলবো আজ, যা আজ পর্যন্ত আমি ওয়াজ করিনি। আজ প্রথমবার করবো আপনাদের হিমচিতে। আজ দাস্তানে মাওলায়ে কায়নাত হবে, দিগার দিকে মোটে যাব না, কিঞ্চিত একটু রমজানের আলোচনা করব। কি মাস? যে রমজানুল মুবারক মাসে হযরত আলী কারামাল্লাহুল করিম দুনিয়া থেকে আপনার শহীদ হয়ে গেছেন। কারা করেছে জানেন? সেও একজন বড় মাওলা আলীর পাগল আব্দুর রহমান ইবনে মুলজিম। খুব খেয়াল করবেন বাবা আমার সোনা মানিকের, যখন রমজানুল মুবারক মাসে 13টি রোজা হয়ে গেছে, দ্বিতীয় জুমা হয়েছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, হাসান লাব্বাইক আব্বুজি বলুন। সঙ্গে সঙ্গে বলছে, হাসান বলো না আজকে কত তারিখ? আব্বাজি আজকে 13 রোজা। ঠিক আছে বসো। হযরত হুসাইনকে ডাকলেন, হুসাইন আইনা হুসাইন? লাব্বাইক আব্বাজি বলুন আজকে কত তারিখ, কয়টা রোজা হলো? আব্বুজি আর 17টা রোজা বাকি আছে। আমার মাওলায়ে কায়নাত বলেন এটা হলো শুক্রবার। মাওলায়ে কায়নাত বললেন, চলো না বাবা নামাজ পড়তে যাই মসজিদে জুমা। কুফাতে নামাজ পড়তে গেলেন বাবা। নামাজ পড়ার পরে সকলকে ডাক দিয়ে বললেন, ও বাবারা আপনাদের কাছে আমার একটা দাবি হলো এই, আপনাদের ঘরের সমস্ত মহিলাদেরকে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, আমি একটু তাদের সঙ্গে কথা বলবো। সবাই বলে, হুজুর আমাদের ঘরের মায়েরা তো প্রত্যেকের মনে আশাও যে আমিরুল মুমিনের সঙ্গে তাদের মনের কথাগুলো একটু জানাবে, একটুখানি বলবে। ঠিক আছে আপনারা পাঠিয়ে দিবেন। সোনামানিকেরা আমার কিতাবের ভিতরে লেখাও, মসজিদে কুফা থেকে শুক্রবারে নামাজ পড়ে যখন বাইরে এসেছেন, বাইরে আসার পরে একজন ব্যক্তি যার নাম হলো আপনার আব্দুর রহমান ইবনে মুলজিম, এই আব্দুর রহমান ইবনে মুলজিম মাওলায়ে কায়নাতের সম্মুখে এসেছেন। আসার পরে বলতেছেন, আকা আমি আপনাকে একটা তোফা দিতে চাই। তোফা হলো কিমতি বড় দামি একটি তলোয়ার। সঙ্গে সঙ্গে যেই তলোয়ারটা দিতে গেছেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল করিমের চোখ মোবারকায় পানি চলে এসেছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি সমাতে আমার আপনার নবী পাকের দামাত মাওলায়ে কায়নাতকে আব্দুর রহমান ইবনে মুলজিম জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি আমার এই তোফা গ্রহণ করছেন না কেন? আপনি আমার তোফা গ্রহণ করছেন না কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ও আব্দুর রহমান ইবনে মুলজিম তুমি জানো না আমার প্রিয় নবী আমাকে জানিয়েছিলেন, আমার প্রিয় রাসূল আমাকে বলেছিলেন, আলী এই দুনিয়ার জমিনে যে তোমাকে সবথেকে বেশি দামি কিমতি তোফা দেবে মনে করবে সেই হবে তোমার শহীদকারী। ওগো আলী সেই হবে তোমার শহীদকারী। সঙ্গে সঙ্গে মাওলায়ে কায়নাত যখন এই কথা বলেছেন, আব্দুর রহমান ইবনে মুলজিম বলছেন, হুজুর এটা কখনো হয় না, এই কুফা দেশে কত মানুষ রয়েছে, তাও আমি আপনার ইয়ামিন থেকে আসতেছি আপনার কাছে হুজুর এই কিমতি তলোয়ার দেওয়ার জন্য। হুজুর এক কাজ করুন, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, আমি কেমন করে আপনাকে শহীদ করব? বরং তো আমি আপনার কদমে পড়ে গেলেন, হুজুর আমার হাত কেটে দেন যেন আমি আপনাকে শহীদ না করতে পারি। মাওলায়ে কায়নাত বলেছিলেন, শুনে রাখো আব্দুর রহমান ইবনে মুলজিম, আমার
যদি নবী যেটা বলেন সেটা অবশ্যই ঘটে থাকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো মিস্টেক হয় না। পৃথিবীর সরজমিনে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে, তবে মুস্তাফা জানে রহমতের কথা কখনো পরিবর্তন হবে না। হুজুর আমাকে আপনি কতল করে দেন, আমার হাত কেটে নেন। মাওলায়ে কায়নাত বলেন না 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 না, শরীয়তের বিধান এটা নয় যে অপরাধ করিনি তার শাস্তি দেওয়া যায়, বরং তো তলোয়ার তুমি কাছে রেখে দাও। যদি তুমি তলোয়ার কাছে না রাখো কেমন করে তুমি আমাকে শহীদ করবে? হুজুর আপনি আমাকে এমন কথা বলবেন না, বরং তো আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে কিছু দেন, কিছু বলুন। হযরতে মাওলায়ে কায়নাত বলেন হে আব্দুর রহমান ইবনে মুলজিম, তোমার কাজ হলো সেহরির আগে মানুষকে ডাকবে, সেহরির জন্য নফল নামাজের জন্য মানুষকে ডাক দেবে, ও মানুষেরা কুফাবাসীরা ওঠো ওঠো, সেহরির টাইম নিকটতম হবে, আর তোমরা দুই নফল নামাজ আদায় করো। কারণ যিনি সেহরির আগে যারা নফল নামাজ আদায় করে আমার আল্লাহ পাক তাদের জিন্দেগি গুনাহ মাফ করে দেয়। আর আমরা তো ঘুমিয়েই থাকি। কি গো, মাওলা পাকের শাহাদাতের ঘটনা শোনা আগে থেকেই জানেন, তিনি কে শহীদ করবে তাও জানেন, তার নাম তাও নবী বলেছিলেন, কোন সময় করবে তাও বলেছিলেন, এবং সেই দিচ্ছে তাকে তোফা কিমতি তলোয়ার। মাওলায়ে কায়নাত বলছেন এটাই তুমি রেখে দাও, কারণ তোমার তলোয়ার যদি আমি রেখে দেই, আমি নিয়ে নেই, তা তুমি কিভাবে পুণ্য করবে? না, রেখে দাও। কারণ আমি রাসূলে পাকের কাছেই শুনেছি বহু আগে থেকে, জোরে কন্না সুবহানাল্লাহ। আরে তেরে মেরে নবী গায়েব কি খবরে বাতানে ওয়ালা নবী, অদৃশ্যের সংবাদদাতা নবী, আগে থেকে খবর দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আব্দুর রহমান ইবনে মুলজিমের কাজ হলো পৃথিবীর সরজমিনে তিনি আপনার করেন কি, আপনার ভোরবেলায় মানুষকে ডাকেন সেহরি খাবার জন্য, মানুষকে ডাকেন। একদিন এমন করে ভোরবেলায় মানুষকে ডাকতেছেন, ডাকতে ডাকতে আগিয়ে যাচ্ছেন, এমন সময়তে ঘরের ভিতরে বিনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ আসতেছে। যেই না কান্নার আওয়াজটা বিনিয়ে বিনিয়ে কাছে আসে বাবা, কানে আসার পরে উনি বলতেছেন কে গো তুমি, ঘরের ভিতরে এমনি করে কান্না করতেছো, কে গো তুমি এমন করে কান্না করতেছো, কে তুমি কান্না করতেছো? দরজাটা খোলো, আমিরুল মুমিনিন যদি জানতে পারে শাস্তি দেবে, এমন করে কান্না কি ঠিক নাকি? সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছেন। বাবা একজন সুন্দরী মহিলা বাইরে এসেছেন। বাবা আমার সুন্দরী মহিলা যখন বাইরে এসেছেন, আসার পরে তার নাম হলো কাতামা। তার নাম কি? কাতামা, এই মহিলাটার নাম। এত সুন্দর দেখতে সোনা মানিকেরা আমার, এমনি করে আপনার কিনা দেখুন কাতামা कहने लगा, সঙ্গে সঙ্গে তার রূপ দেখে হযরতে আপনার কিনা আব্দুর রহমান ইবনে মুলজিম তার প্রেমে পাগল হয়ে যায়, রূপ দেখে ফেদা হয়ে যায়। মনের ভিতরে চিন্তা চেতনা এসেছে, এই মেয়েটাকে বিয়ে করতে পারলে ভালো হতো। জিজ্ঞাসা করছে কাতামা তোমার কি বিবাহ হয়েছে? বলে না আমার বিবাহ হয়নি, তবে আমাকে তুমি বিবাহ করবে? বলে হ্যাঁ আমি বিবাহ করতে পারি, তবে তিনটি শর্ত আমার। এক নাম্বার শর্ত 1000 দিরহাম আমাকে মোহরানা দিতে হবে। 2 নাম্বার শর্ত আমাকে একটা গান বলনেওয়ালা, গান বাজানেওয়ালা আমাকে একজন দাসী দিতে হবে, যে গান গেয়ে গেয়ে আমার মনটাকে আনন্দে ভরে দেবে। 3 নাম্বার শর্ত মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা কেটে আমাকে দিতে হবে। যদি তুমি দিতে পারো তাহলে আমি বিবাহ করতে রাজি। আব্দুর রহমান ইবনে মুলজিম বলেন দুটি কথা তো খুব সহজ, কোনো আপত্তি নাই, তবে 3 নাম্বারটা বড় মুশকিল। কাতামা বলতেছে তবে চিন্তা তোমার, তুমি দেখো কি করবে বাবা। ওরে আমার সোনা মানিকেরা ভালো করে খেয়াল করুন, দিন রাত আব্দুর রহমান ইবনে মুলজিমের ভিতরে শুধু তার চেহারা ভেসে ওঠে। কেমন জানেন?
চেহারা ভেসে ওঠে, প্রেমে পাগল। পৃথিবীতে গন্ডগোল এই মেয়ে নিয়ে, নারী নিয়ে। যত গন্ডগোল দেখবেন এই মহিলা নিয়ে। মহিলা নাই তো গন্ডগোল। ভাই ভাইতে খুব আনন্দে থাকে, যেই 5 জায়গার 5টি কলা গাছ বাড়িয়ে এসেছে গন্ডগোল শুরু। ঠিক না? শুধু বলে তোমার কি একলা আব্বা নাকি, তোমার কি একা মা, তুমি সব দিবা আর ভাইরা দিবে না? আছে না? এখানকার মায়েরা ভালো, এরা ভালো। ওগো আমার মা খালা শুনে নেন, রাতের বেলা আহারে আমার জননী, আপনি জানেন না কোন সন্তান যদি তার মায়ের দিকে তাকায়, মায়ের নজরে আব্বার দিকে তাকায়, হজে মাবরুর মানে কবুল হওয়া হজে সওয়াব পেয়ে যায়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে আপনার কাছে ডাকলেন। হঠাৎ করে সিঁড়িতে পা দিলেন, দেওয়ার পরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনি আমিন বললেন কেন, বুঝলাম না। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, আসার পরে আমাকে বলছেন হুজুর পৃথিবীর সরজমিনে যা যে ব্যক্তি রোজা পেল সেই ব্যক্তি রোজা রাখলো না, ধ্বংস হয়ে গেল। আমি নবী বললাম আমিন। রমজানের রোজা পেয়েছে কিন্তু রোজা রাখিনি। খেয়াল করুন জিবরাইল ফেরেশতাও তার জন্য বদদুয়া করে, আমার দরুদি নবীও পর্যন্ত তার জন্য বদদুয়া করে। আব্বা আমার রোজা পাওয়ার পরে যদি কেউ রোজা না রাখে তাহলে আমার নবী পাকের বদদুয়ার শিকার হয়ে যাবে। সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে জীবন আছে, রোজা ছাড়লে হবে না। 2 নাম্বার সিঁড়িতে যখন আমি পা দিলাম, জিবরাইল আমাকে বললেন, জিবরাইল আমিন আমাকে বললেন হুজুর যার সম্মুখে আপনার নাম নামি ইসমে গেরামি পড়া হবে সে যদি আপনার নামে দরুদ না পড়ে সে যেন ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। 3 নাম্বার পৃথিবীর সরজমিনে আব্বা এবং মা দুইজনের ভিতর থেকে একজনকে কেউ যদি বৃদ্ধ অবস্থাতে পায়, বৃদ্ধা হালাতে পায় অথবা বৃদ্ধ অবস্থাতে পায় এবং সে যদি জান্নাত খরিদ করে না নিতে পারে সে ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। তাহলে বোঝা গেল যাদের আব্বা মা আছে কিন্তু তারা মা বাপকে লক্ষ্য করে না, মা বাপকে খেয়াল করে না, বুঝে নিতে হবে আমার নবী পাকে তাদের জন্য বদদুয়া। ওরে আমার সোনা মানিকেরা, শ্বশুর শাশুড়িকে ভালোবাসো, আব্বা মাকে ভালোবাসো, কারণ বৌমারা তোমরা বৌমা হয়ে বাড়ি আসবে না, শ্বশুর বাড়ি আসবে মেয়ে হয়ে। আর শাশুড়ি তুমি শাশুড়ি হয়ে বৌমাকে দেখবে না, মায়ের মতো দেখবে, নিজের মেয়ের মতো দেখবে। কিন্তু শাশুড়িদের দোষ, যদি নিজের মেয়ে কোনো ভুল করে পাশের বাড়িতে যাইয়া একবার গল্প করে নাও। আর বৌমা যদি একটু কিছু করে ফেলেছে পাশের বাড়ি গিয়ে বলে জানো আমার বউ আমার ছেলের জাদু করে ফেলি, আমার কথা মনে শোনে। আগে আমার ছেলে কত এ করতো আর এখন আমার ছেলে আছে না। দেখবেন নিজের মেয়েকে জামাই যদি বেড়াতে নিয়ে যায় কত আনন্দ। মা আমরা বেড়াইতে এসেছি, কলকাতা চিড়িয়াখানা দেখতে এসেছি। তাই নাকি? মা কখন গেলি মা? আর নিজের ছেলে যদি বলে আমি একটু আমার স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানা দেখতে দেবো, মার মুখ ভারী হয়ে গেল। ঠিক না? রাগ করো না মা, আমার সোনা এখনকার সময় পানিও কেনা। আগে খাল বিল নালার পানি খেয়ে হজম করে ফেলতো, রোগ ছিল না। আর এখন কেনা পানি খেয়েও আরো রোগ হচ্ছে। ঠিক গেলেন না? আর কি হবে? আব্বাজি আমার একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও গো চাঁদ তুমি
নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলো আরো জোরে এই আওয়াজে হবে এই আওয়াজ মানি না আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি চাই নবী আলোয় তারা নিজেকে হারায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবী কোথায় জোরে আব্বা নবী আছেন কোথায় কি বাবজি খুব খেয়াল করেন আব্বাজি আমার সোনা মানিকের আব্দুর রহমান ইবনে মুলজিম চিন্তা ভাবনা করে কিভাবে কি করব বাবা ওরে আমার সোনা মানিকের আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় আপনার কিনা শুয়ে আছেন ওনার একটি পুত্র নাম তার আব্বাস আলম বারদার আব্বা আমার ওনার বয়স মাত্র 14 বছর খেয়াল করেন হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলার বয়স মাত্র 14 বছর বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা ডাক দিয়েছেন বাবা আমার সোনা মানিক একদিন সবাইকে ডাকলেন মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম ওরে আমার সোনা মানিক উনিও রাত জাগতেছেন ইনিও রাত জাগতেছেন এমন সময়তে দেখা গেল হযরত আব্বাস আলম বারদার রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনাও আমি আজান হলে যাব মসজিদের দিকে আব্বা আমার আজানের অপেক্ষা করতেছেন আমার সোনা মানিকেরা এমনি করে আপনার কিনা শুয়ে আছেন জেগে আছেন আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বাইরে যাচ্ছেন আবার আসতেছেন 2 রাকাত নফল নামাজ পড়ছেন আবার বাইরে যাচ্ছেন আবার ভিতরে আসতেছেন হযরত যায়েনব বলেন ওগো আব্বুজি যায়েনবের কথা এখানে রাখি যে মসজিদের ভিতরে দ্বিতীয় 13 রোজার পরে জুমা পড়তে গেলেন ওই দিন বলেছিলেন তোমাদের মায়েদেরকে পাঠাবে সে ঘটনাটা শুনুন আব্বাজি আমার এখন কুফা শহরের সমস্ত মায়েরা ওনার বাড়িতে এসেছেন এমন সময়তে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ফুজ্জা ওগো আমার কানিজ তুমি ঘরের সমস্ত আলোগুলো জ্বালিয়ে দাও আর হযরত যায়েনবকে বলেছেন যায়েনব তুমি সকলের সামনে বসে যাও আলো জ্বালিয়ে দাও হযরত মাওলানা কায়নাত বলেন যায়েনব তুমি তোমার মাথার কাপড়টা খুলে দাও ঘরের ভিতরে এদের সম্মুখে হযরত যায়েনব বলেন আব্বুজি কিভাবে আমি এমন করি হযরত আলী বলেন মা যায়েনব তুমি আমি যাহা বলি তাই করো এখন মাথার কাপড়টা নামিয়েছেন এমন করে সবাইকে বলতেছে ও কুফার মহিলারা জেনে রাখো আমার যায়েনব যখন
কারবালা থেকে কুফার দিকে রওনা দেবে। তোমরা যেন কেউ মনে করো না আমি মাওলা আলীর মেয়েকে চিনতে পারিনি, খাতুনে জান্নাতের কন্যাকে চিনতে পারিনি। আজ আমার মেয়েকে তোমরা দেখে নাও, আমার মেয়েকে তোমরা চিনে নাও। ও যায়নাব, আমি দেখতে পাচ্ছি কুফার মহিলাদেরকে হযরতে আলী কারমাল্লাহুল কারীম এমনি করে আপনাকে না উপদেশ দিতেছে, কেউ যেন বলো না যায়নাবকে চিনিনি, চিনতে পারিনি। আজকে রাতে আমি তোমাদেরকে পরিচয় দিলাম। প্রায় 150 মতো মহিলা ঘরের ভিতরে ছিল গো বাবা। আমার নবী দোজাহাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামাত বলতেছেন, জেনে রাখো, জেনে রাখো, পৃথিবী সরজমিনে আমি কেন তোমাদেরকে দেখালাম জানো? আমার যায়নাব হলো আমার কলিজার টুকরা, যার মা জননী জান্নাতি মহিলাদের সরদার। তার কন্যাকে যারা নাচনার ভান করবে বুঝবে তারাই হলো জালিম। লা ইলাহা কত না, 1 থেকে 2 ঢোক। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্না নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। आवाज एरम हवे, मौला का आशिक ऐसा नहीं, और जोर से बोलो नाराए हैदरी। आलिया से जेखाने हक आछे, आली नहीं जेखाने हक नहीं, ठीक ना बोल। हमारे रसूल बोलें आली को तकना भी इबादत है। अली रदी अल्लाह तआला नु के देखाओ इबादत, अली अली कराटाओ इबादत। आरो जोरे बोले अली अली कराओ इबादत। ए बाबा কাঁচা শিয়া যারা তারা বলে অন্যরকম, আমরা তো শিয়া নই, আমরা হলাম সুন্নি মুসলমান। জোরে বলুন। কিন্তু সুন্নি কারা হবে? অনেকে দেখবেন গোল টুপি পরে সুন্নি দাবি করে, অনেকে দেখবেন গোল জামা গায়ে দিয়ে সুন্নি দাবি করে। কিন্তু আপনার আমার নবী বলেননি সুন্নি এরাও। আমার নবী পাক সুন্নির পরিচয় দিয়েছেন, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআ। আমার আহলে বায়াতের মোহাব্বত নিয়ে যারা ইন্তেকাল করেছে তারাই সুন্নি জামাত ইন্তেকাল করেছে। বোঝা গেল আহলে পাক ওয়ালা সুন্নি, বাকি সব খারিজি, যাকে বলা হয় খারিজ। কি দল? কি দল? খারিজ দল। বাবা আলীকে যারা মানে না বুঝে নেবেন তারা হলো খারিজ দল। যতই সুন্নি সাজুক না কেন, সুন্নি হলো তারা, আহলে পাক ওয়ালা যারা তারা হলো সুন্নি জামাত। কথা বুঝতেছেন? স্পষ্ট কথা, মানা না মানা আপনার ব্যাপার। আমি জোর করিনি কাউকে, সত্য কথা আপনাদের দেখিয়েছি, বুঝিয়েছি, বুঝানোর চেষ্টা করছি। আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনাকে না ডাক দিয়েছেন সবকে। এমন সময় হযরতে যায়েনাব বলছেন, আব্বু আপনি কেন বারবার যাচ্ছেন? নামাজ পড়ছেন, আবার বাইরে গিয়ে তারা দেখতেছেন, চাঁদ দেখতেছেন। হযরত আলী বলেন, মা রাত হলো সেটা, সিতারাও হলো সেটাও। আমার নবী আমাকে যে নিশানা বলে গেছেন, আমার নবী আমাকে যে তারকার কথা বলে গেছেন, রাসূল আমাকে যে রাতের কথা বলে গেছেন, আমি দেখতে পাচ্ছি আমার ওয়াও, সেটাই যেন আমি বুঝতে পাচ্ছি, সেটাই আমি দেখতে পাই। কিন্তু আমার অত্যাচারী জালিমকে কেন দেখতে পাচ্ছি না? সোনা মানিকেরা, এইদিকে আব্বাস আলম বারদার ঘুমিয়ে গেছেন, ঘুমের মাধ্যমে তিনি দেখতে পাচ্ছে বাবা ওরে আমার সোনা মানিকেরা,
খানায়ে কাবা যেন আপনার ঝুঁকে গিয়েছে আর আপনার আকাশের পরিন্দাগুলো এসে তাতে আপনার ধুলাবালি মেখে আপনার উঠতেছে। হযরত আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্নটা আপনার দেখেছেন আর ফাজা থেকে আওয়াজ আসতেছে বুঝতেছে আমিরুল মুমিনিন শহীদ হয়ে গেছে। আব্বাজি আমার হযরতে যায়েনব সালামুল্লাহি আলাইহা উনি আপনার কিনা ডাক দিয়েছেন, উনি আপনার কিনা ডাক দিয়েছেন, ভাই আব্বাস শুয়ে আছেন নাকি উঠুন, সংবাদ পাই আব্বাজি নাকি শহীদ হয়ে গেছেন। এই সংবাদটা কেন আমি পাই? এদিকে আপনার আজান মসজিদে ধ্বনি শোনা যায়। আব্বাজি আমার সোনা মানিকেরা, এদিকে আব্দুর রহমান ইবনে মুলজিম এখন আপনার কিনা জাননি বাবা ফাজা হাওয়া আসমান থেকে আওয়াজ গুঁজে উঠছে আলী শহীদ হয়ে গেছে। তার মানে আগে থেকে সবাই খবর জানে জুরি কন্যা ইয়া মাওলা আলী। যুবকরা প্রেমের ভিতরে রাখুন। হযরত যায়েনব বললেন জলদি করে যাও না, দেখো না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দামাত মসজিদে চলে গেছেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, দেখতে দেখতে 17 রমজান পার হয়ে গেল। ওরে আমার সোনা মানিকেরা, 19 রমজান 19 রমজানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমনি করে তারা দেখতেছেন, নিশানা দেখতেছেন। ওরে আমার সোনা মানিক, দেখতে 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 এমন হালাত হয়ে গেল বাবা, কিন্তু দুশমন খুঁজে পাচ্ছে না। এদিকে আব্দুর রহমান ইবনে মুলজিম কাতামার ঘরেতে মদ খেয়ে বেভুর হয়ে আছে। এমন সব কাতামা বলছে, রে আব্দুর রহমান মুলজিম, এটা হলো ফজরের নামাজের সময়, যাও তুমি চলে যাও, এবার তুমি যাও, যাইয়া তার সুযোগ নাও, সে যখন নামাজে যাবে তখন তাকে কতল করে দেবে। সোনা মানিকেরা আমার কাতামা ছুরিতে বিষ মাখিয়ে দিয়েছে বাবা, এমন বিষ দিয়ে দিয়েছে, এমন ভাবে বিষ লাগিয়ে দিয়েছে। এমন আব্দুর রহমান ইবনে মুলজিম কিছু মানুষ শুয়ে আছে মসজিদ নববীতে, তাদের পাশে ও যাই আপনার কিনা শুয়ে গেছে। এমন সে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম সকলকে ডাক দিতেছেন, ওঠো 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 ওঠো, শুয়ে থাকে না মসজিদ নববীতে, নামাজের জন্য চলো। সোনা মানিকেরা হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম সবকে ডাক দিয়েছে, তার কাতিল পর্যন্ত সেইখানে শুয়ে আছে। ওরে আমার সোনা মানিকেরা, আল্লাহর রাসূলের দামাত, আল্লাহর রাসূলের চাচাতো ভাই হযরত মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম 19 রমজান করলেন কি ফজরের নামাজে আপনার কিনা গিয়েছেন। বাবা আমার যেই নামাজ পড়তেছেন রুকু আপনার গিয়ে সেজদায় গিয়েছেন, সেজদা থেকে যেই উঠেছেন আব্দুর রহমান ইবনে মুলজিম পিছন দিক থেকে যাইয়া এমন জোরে একটা তলোয়ারের আঘাত করেছে বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আমার হযরত ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রমজানুল মুবারক মাসে নিজের দাড়িগুলোকে আপনার কিনা লাল মেহেদি লাগাতেন, মেহেদি লাগিয়ে দিতেন। আব্বাজি আমার হযরত যায়েনব বলেছিলেন, আব্বুজি আপনি মেহেদি করেন দাড়িতে, আজ কেন করছেন না? উনি বলেছিলেন, ওনার আপনার আসামাকে বলেছিলেন, শুনে রেখে দাও, আজ আমি না পৃথিবীর জমিনে আমি আর আমার হেজাব লাগাবো না, আমি হেজাব লাগাবো তখন, এবছর আর লাগাবো না, দুনিয়ার সার জমিনে আমার দাড়ি লাল হয়ে যাবে, আর লাল হওয়া হালাতে আমি কাল হাসরের ময়দানে উঠব। এবছর আমি আর দাড়ি হেজাব করব না, হেজাব লাগাবো না, আমার রক্তেতে দাড়ি মোবারক লাল হয়ে যাবে। মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু সব থেকে আগে থেকেই জানেন। সোনা মানিকেরা আমার নামাজে গিয়েছেন, এমন ওয়ার করা হয়েছে মাথার দিকটা এমন ভাবে কেটে আপনার কিনা দাড়ি মোবারক কিনা আপনার ভেজে রক্ত টপ টপ দাড়ি ভিজে লাল হয়ে গেছে বাবা। বেহুশালাতে কতল হয়ে গেছে, কতল হয়ে গেছে, জালিমকে ধরো ও বাবা।
বাবা সোনা মানিকের হযরত মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীমের কাতালকারীকে আপনার আব্দুর রহমান ইবনে মুলজিম পালাতে গেছে, আপনার তাকে আটক করে দিয়েছে। বলি আমার সোনা মানিকের উনি নামাজের হালাতে পড়ে গেছেন, চলে গেলেন আগে ওনার বেটা নামাজটা সমাধা করে নিলেন। বাবা নামাজ সমাধা করার পরে মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীমকে আপনার সাহারা দিয়ে তারা নিয়ে আসতেছে। বাবা আমার যারা তাকে আটক করে দিয়েছে, ধরে নিয়েছে, ওরা চাইছে তার মরণের ভয়। মাওলাই কায়নাত বলেন না না না, তোমরা তাকে বেশি আঘাত করবে না, আমার থেকে বেশি যদি আঘাত হয়ে যায় কিয়ামতের দিন হিসাব দিতে পারবে না। ওগো আমার সোনা মানিকেরাও এমনি করে মাওলাই কায়নাতকে আপনার কিনা মধুর শরবত পান করাতে গেলেন। মাওলাই কায়নাত বলেন না না না, আমাকে পান করাতে হবে না, আমাকে যে কতল করেছে আব্দুর রহমান ইবনে মুলজিমকে দাও, কারণ তার বড় কষ্ট হয়েছে আমাকে আঘাত করতে গিয়ে। বাবা দাতা কেমন দেখুন, আমার নবী বলেন আমি যাদের যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। আমার নবী দুশমনদেরকে পর্যন্ত ঘর থেকে ফেরাননি। বাবা হযরত আলী কারামাল্লাহুল কারীম তিনি দুশমনকে পর্যন্ত ওই সময়তে আপনার মধুর শরবত দিতেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। যুবকের হযরত হাসান পাক হযরত হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুইজন আমার মাওলা পাককে নিয়ে যেই কিনা আপনার বাড়িতে এসেছেন সোনা মানিকের। বাড়িতে আসার পরে মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীম সকল কুফাবাসীকে ডাকলেন, এসো সবাই আমার কাছে এসো, কিতাব বর্ণনা করতেছে উনি শহীদ হওয়ার আগের দিন সমস্ত মালমাত্তাগুলো সবাইকে আপনার বন্টন করে দিলেন। আর 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মালিক আমি আলী রাদিয়াল্লাহু তাআলা হয়তো শহীদ হয়ে যাও, আমি ইসলামের জন্য যাহা কিছু করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ইসলামের হক বিচার আমি হয়তো করতে পেরেছি কিনা। 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছিলেন। সোনা মানিকেরা আমার এমন করে কুফাবাসী সবাসী নিজেদের কথাগুলো জানায়। আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে আপনার মাওলাই কায়নাত শেরে খোদা কারামাল্লাহুল কারীমকে সবাই আপনার কিনা দেখতে আসতেছি, আমিরুল মুমিনিন শহীদ হয়েছে। বাবা কত বড় জালিম সে, আব্দুর রহমান ইবনে মুলজিম মাওলাই কায়নাতকে আপনার কিনা শহীদ করে দেওয়ার ফলে বাবাজি এমন সময় কুফার সবথেকে বড় কবিরাজকে ডাকা হলো। দেখো না যে আপনার ওষুধ পালা দেয় এমন ব্যক্তিকে ডাকা হয়েছে। সে এসে যখন দেখতেছে দেখে এত ঘা এত গভীরে তলোয়ারটা লেগে গেছে। বাবা উনি দেখে শুনে বলতেছে, ওগো ইমাম হাসান, ওগো ইমামে হুসাইন, ওগো ইমাম হাসান, ওগো ইমামে হুসাইন, জেনে রাখো এই ঘা এবং এই যা বিষাক্ত তলোয়ার চালানো হয়েছে, এত বিষ তাতে দেওয়া হয়েছে 100 মানুষের জন্য এই বিষ। মাওলা পাক বলেন, ওগো জাইনাব জানো না মা, শুনে রাখো আমি সকলের হাত হাসানকে দিয়েছি, সকলের জন্য হাসানকে সুপুরদ করেছি, হাসানকে সঁপে দিয়েছি, আর তোমার জন্য হোসেনকে সঁপে দিয়েছি। ওগো আমার জাইনাব, কারবালার মাটিতে আমি আলী দেখতে পাচ্ছি, আমার কলিজার টুকরা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকে বল্লভের উপরে রাখা হচ্ছে, বেসাহারা করে দেওয়া হচ্ছে। আমার ছোট কন্যা হযরতে এমনি করে দেখা যাবে আমার ছোট নাতনি হযরতে সাকিনা, তাকে আপনার কানের বালি ছড়া হচ্ছে, তাবুতে আগুন লাগানো হচ্ছে। ওগো আমার জাইনাব, আমি তোমার কাছে হোসেনকে কেন সঁপে দিলাম জানো? আমার হোসেনের সঙ্গে তুমি সাহারা হয়ে থাকবে, আমার হোসেনের সঙ্গে তুমি সাহারা হয়ে থাকবে, এজন্য তোমার হাতখানা আমি হোসেনের হাতে দিয়ে দিয়েছি। সোনা মানিকেরা আমার এমনি করে কথা বলতেছেন। আর হযরত ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা এমনি করে ইমাম হাসান ইমাম হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন। সোনা মানিক আমার হযরত আলী কারামাল্লাহুল কারীম বলতেছেন, বেটাদেরকে বাবা শুনে রাখো, তোমার কাছে আমি ওসিয়াত করি,
ঘরের ভিতরে যাও হাসান, একটা বাক্স আছে নিয়ে এসো। ওই বাক্সের মধ্যে আপনার বাক্সটাকে নিয়ে আসা হলো। বাক্স নিয়ে আসার পরে আপনার কিনা সে বাক্সটা খোলার পরে তার ভিতরে ছিল একটা আপনার কৌটো, তার মধ্যে 20 মিসকাল আতর রয়েছে। বাবা আমার 20 মিসকাল আতর রয়েছে। বাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ মাওলা কায়নাত বলে, আই বেটা হাসান, যখন দয়াল নবী মানে তোমার নানু যেদিন দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর ফেরেশতা জিবরাইল 60 মিসকাল আতর জান্নাত থেকে এনে দিয়েছিলেন। 20 মিসকাল আতর তোমার নানু জানকে দেওয়া হয়েছিল। 20 মিসকাল আতর তোমার আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলার কাফনে দেওয়া হয়েছিল। বাবা হাসান জেনে রাখো, আর 20 মিসকাল আতর রয়েছে, যেটি জান্নাতি আতর, সেটা আমার কাফনে দিয়ে দেবে। বাবা জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলায়ে কায়নাত তিনি জান্নাতি আতর ব্যবহার করছেন, যিনি খাতুনে জান্নাত, তিনি জান্নাতি আতর ব্যবহার করে দুনিয়া থেকে যাচ্ছেন যিনি। ওরে আমার বাবা, কিতাবের ভিতরে বলা হয় জান্নাতি নারীদের সরদারিনী খাতুনে জান্নাত, আর মাওলায়ে কায়নাত হলেন তিনি যিনি জান্নাতে যাওয়ার জন্য টিকিট বন্টন করবেন। তার নাম মাওলা আলী। जवान যুবকেরা আমার খুব খেয়াল করে রাখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, पहली बात मेरे निकल जाओ और दरवाजा बंद कर दो। प्रथम कथा তোমরা বাইরে যাও, दरवाजा बंद করে দেবে। जब मेरी तस्बीह करने की आवाज बंद हो जाए फिर अंदर आ जाना, और যখন আমার তসবিহ পড়ার আওয়াজ বন্ধ হয়ে যাবে তারপর তোমরা বাইরে চলে আসবে। दूसरी बात ये है, मेरी मैया ताबूत में रख देना, আমার লাশকে তাবুর উপরে রেখে দেবে, তাবুতের উপরে রেখে দেবে। जब ताबूत का अगला हिस्सा खुद ब खुद ऊपर उठे तो पिछला हिस्सा उठा लेना। बेटा জেনে রাখো, তোমরা আমার যখন আওয়াজ বন্ধ হয়ে যাবে তখন তোমরা ভিতরে আসবে, আর যখন আগের দিক তাবুতে তুমি রেখে দেবে, আর উপর দিকটা যখন আপনি আপ উঠবে তোমরা দুই ভাই পিছন দিকটা ধরে তুলবে। জোরে বলো, খেয়াল করেন, শুধু এতটুকু বলেননি, ডাক দিয়ে বলতেছেন বাবা জেনে রাখো বাবা। এরপরে তোমরা কি করবে, पिछला हिस्सा तुम उठाना और ऊंट पर रखकर वदिए सलाम इस्लाम वदिए इस्लाम जाना। जनाब जब दारुस्सलाम पहुंचोगे वहाँ एक नकाब पोश सवार मिलेगा, तो मेहर उस नकाब पोश के हाथ में दे देना। बाद में उसके तरफ नहीं देखना, ना ही सवार का नाम पूछना। ये दो बातें करने के बाद फरमाया, आप जाओ सब शहजादे बाहर चले जाओ, दरवाजा बंद कर देना। এ বাবাজি এগুলো ওসিয়াত করার পরে হযরত আলী মাকাম বললেন, আপনারা সব বাইরে চলে যান। বাইরে গেলেন, দরজাটা বন্ধ করতে বললেন। তাসবির আওয়াজ আসছে, সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাত ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। বাবাজি আওয়াজ আসতেছে, হঠাৎ আওয়াজ বন্ধ হয়ে গেল। মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম যখন আওয়াজ বন্ধ হয়ে গেল, হযরত ইমাম হাসানে পাক, ইমাম হোসেনে পাক, হযরত যায়েনব আপনার কিনা সকলে ভিতরে ঢুকে গেছেন। বাবা ভিতরে ঢুকে দেখতেছেন আপনার মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের গোসল দেওয়ানো আছে, কাফন পরানো আছে। দুনিয়ার কাফন তিনি পরেননি, আল্লাহর জান্নাতি কাফন তিনি পরেছে। আল্লাহ পাকের রহমত কত দেখুন, গোসল যেন আল্লাহর ফেরেশতারা তাকে দিয়েছেন। তিনি হলেন আউলিয়াদের বেলায়েতের সরদার। আজ আপনারা যে আপনার খিদিরপুর দরবার শরীফের সাজারাও যদি দেখেন তো এনাদের প্রথম মাওলায়ে কায়নাত থেকে সাজারা শুরু হয়েছে। জোরে বলো, আরো জোরে বলেন।
আলীকে যারা মাওলা মানে না তারা দুশমন, আলীকে যারা মাওলা মানে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলে। আমি এই কথা বলি বলে আমারে দেখতে পারে না কিছু নামধারী সুন্নি, কিছু নামধারী সুন্নি বলে আলী আলী করবে কেন? अली अली करना तेरे मेरे मुस्तफा की फरमान है। सुभान अल्लाह बोले। अब्बा जी आमार सोना मानिकेराও চলুন না এগিয়ে যাই। এমনি করে হযরত ইমামে হাসানে পাক ইমামে হোসেনে পাক রাদিয়াল্লাহু তাআলা দেখেন অটোমেটিক যেন ওই তাবুতের আপনার কিনা সামনের দিকটা উঠে যাচ্ছে। এখন অটোমেটিক কে তুলতেছেন? আল্লাহর ফেরেশতারা তুলতেছেন। জোরে বলে হে বাবাজি যেন মাওলা আলী ওই তাবুতের সামনের দিকটা কারা তুলতেছেন? পিছনে আছেন দুই ভাই, কিন্তু সামনে কারাও বাবা আমার কাউকে দেখা যায় না। নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছেন, নিয়ে এগিয়ে যাচ্ছেন। এগিয়ে যখন যাচ্ছেন বাবা ওই রাতে দেখেছেন মাওলাই কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম চিরবিদায় নিয়েছেন বাবা। 21শে রমজান হয়ে গেল, মাওলাই কায়নাত দুনিয়া থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে দিয়েছেন। যুবক আমার নিয়ে যায় তাবুত সহ মাওলা হাসান পাক হুসাইন পাক দুই ভাই পিছনে, সম্মুখে আপনি আপনি যায়। আমার নবী পাকের দামাত বলেছিলেন বাবা হাসান বাবা হুসাইন দেখবে একটা নেকাব পোশ পাবে, ওই নেকাব পোশের কাছে তুলে দেবে, দিয়ে খবরদার তুমি আর ফিরে তাকাবে না, খবরদার তাকে জিজ্ঞাসাও করবে না, তুমি চলে আসবে। বাবাজি হযরত ইমামে হাসান পাক ইমামে হোসেন পাক আপনার কিনা এগিয়ে যাচ্ছেন। যেতে যেতে ও দিয়ে সালামের কাছে আপনার এগিয়ে চলে যখন গেলেন দেখেন সম্মুখে একটা মসজিদ, ওই মসজিদটা হযরত মাওলায়ে কায়নাতকে ঝুঁকে সালাম দিতেছে। এ যুবক দুনিয়ার মানুষ তোমরা মাওলা আলীকে চেনো না, আল্লাহর ঘর মসজিদ মাওলা কায়নাতকে চিনেছেন, কারণ তার জন্ম কাবা ঘরের ভিতরে, যার শহীদ মসজিদে কুফার ভিতরে। আমার আব্বাজি সোনা মানিকেরা চলুন না এগিয়ে যাই। ইমামে হাসানে পাক ইমামে হোসেনে পাক দেখলেন না কাপোশ একজন ওনার কাছে দিয়ে দিলেন, দিয়ে 3 কদম পিছিয়ে আসলেন। পিছিয়ে আসার পর ফিরে তাকিয়েছেন, তাকিয়ে বলছেন দাঁড়ান। খেয়াল করেন খেয়াল করেন, এই ঘটনা শুনেছেন? এই ঘটনা আমি যা বলছি শুনেছেন? শোনেননি, নতুন শুনছেন। আমি যা বলছি এখানে আমার সব লেখা প্রমাণ আমার কাছে। দাঁড়ান দাঁড়ান, কি আপনি? তখন বলছেন কেন হাসান তুমি কি তোমার আব্বার উপদেশ ভুলে গেলে? তোমার আব্বা বলেছিল ওই নকাব পোশের কাছে তুলে দেবে, দেওয়ার পরে পিছিয়ে আসবে, তাকে নামও জিজ্ঞাসা করবে না, ফিরেও তাকাবে না। ভুলে গেছো? ইমাম হাসান পাক বলছেন আমি ভুলিনি, আমার আব্বার উপদেশ আমি গ্রহণ করেছি, কথা সব মেনেছি, হাতে তুলেও দিয়েছি, দেওয়ার পরে 3 কদম পিছিয়ে গিয়েছি, আর পিছিয়ে যাওয়ার পর আবার ডাকতেছি, কারণ আপনার হাতে তুলে দেওয়া পর্যন্ত আমি হাসান ছিলাম, হাতে তুলে দেওয়ার পরে আব্বার হুকুমে পিছিয়ে এসে তখন থেকে আমি হাসান ইমামে হাসান হয়ে গেছি, ইমামে হাসান হয়ে গেছি, ইমামে হাসান হয়ে গেছি। আমি ইমাম হিসাবে আপনাকে বলছি, আপনি কে আমাকে পরিচয় দেয়। তখন সেই নকাব পোশ, তখন সেই নকাব পোশ চেহারা থেকে পর্দা সরিয়ে দিয়েছে। হযরতে হাসান দেখেন মাওলায়ে কায়নাত শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং নেকাব পোশে রয়েছে। হযরতে আলী বলে বাবা হাসান জেনে রাখো
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমি সকল আশিকের মুশকিল কুশা, সকলের মুশকিলকে আমি দূর করি। জেনে রাখো বাবা হাসান, ও বাবা হাসান, আমি পৃথিবী সার জমিনে যেটা দেখতেছো এটা অতি বাস্তব দেখতেছো। ওরে আমার সোনা মানিকেরও এমন সমাতে আপনার নাকাপোশের কাছে দিয়েছেন। ও বাবাজি আমার সোনা মানিক মাথায় রাখুন। তাহলে ইমাম আলী মাকাম কে মুশকিল কুশা মানে যারা, এই জন্য তো সরকারে আলা হযরত দুআতে লিখেছেন, ইয়া ইলাহি रहम फरमा मुस्तफा के वास्ते, मुश्किल हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबला ये रत शहीद करबला के वास्ते। सुभान अल्लाह। मुश्किल कुशा हजरत अली करबलाउल करीम मुश्किल दूर करेন ওনারই আওলাদ গাউসে আজম কে আমরা বলি ইয়া গাউস আল মাদাদ। জোরে কোন কেউ যদি বিপদে বলে আয় আলী মুশকিল কুশা, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যায় আল্লাহর দয়া। হযরত মাওলায়ে কায়নাত তাকে বিপদ থেকে উদ্ধার করে নেয়। বলেছিলেন কি হবে তারপরে, উনি বলেছিলেন বাবা জেনে রাখো ওই আমার লাশটাকে তার কাছে তুলে দেবে। এরপরে আপনার কিনা দেখা গেল বাবা আমার ওখানে দেওয়া হয়েছে। এরপর দেখা গেছে যে নূহ আলাইহিস সালাম কোথায় দাফন হবে। দেখেন হযরত নূহ আলাইহিস সালাম যে নৌকা বানিয়েছিলেন তার থেকে 6টা তক্তা বেঁচে গিয়েছিল। কয়টা তক্তা? 6টা। ওই তক্তা মাটির তলে ভরা আছে। বাবা ওইখানে যাইয়া ওদেরকে বলা হয় ওখানে খুঁড়বে, ওই তক্তা বেরিয়ে যাবে। আর ওটাই হলো মাওলায়ে কায়নাতের জন্য আপনার কেনা বাক্স। ওরে আমার সোনা মানিকেরা, কারণ মাওলায়ে কায়নাতের এত দুশমন বাবাজি আমার, এত দুশমন, এত শত্রু, এত দুশমন যদি মাওলায়ে পাকের লাশ মোবারককে আপনার দাফন করা অবস্থাতে পায়, এই খারেজির সম্প্রদায় কিন্তু রাখবে না, তুলে ফেলবে। এখন যারা আলী আলী করার বিরোধিতা করে, এদেরই পূর্বপুরুষগণ হোসেন পাককে কারবালায় শহীদ করেছে। ইসলামের হাকিকাত এটাই। এখনকার সময় আলী আলী করার বিরুদ্ধে আচরণ করে যারা, এদেরই পূর্বপুরুষ মাওলায়ে কায়নাতের আওলাদকে কারবালার মাটিতে পিপাসিত রেখেছে। এদেরই আওলাদ রাসূলে পাকের খানদানকে কষ্ট দিয়েছে। কি মনে করে? তো মাওলায়ে কায়নাতের মাজার আছে জঙ্গলের ভিতরে, যে মাজারের গম্বুজটাও সোনা। জোরে বলে। যে মাজারের গেট এপিট ওপিট সোনা। জোরে বলে। লাখো লাখো লোক সব সময় তার মাজারে। জোরে বলে। আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন, আমরা মাওলায়ে কায়নাতের গোলাম হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি। এ বাবা আপনি এখনো যদি বিপদে পড়ে মাওলা মুশকিল কুশাকে ডাকেন, মাওলা মুশকিল কুশা আপনার বিপদে শামিল হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক ইসলাম বোঝার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। উঠুন ইয়া নবী। একটু আগে আসুন বাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে
নূরে তে পয়দা সেই নূরে तमाम जहान पयदा तुमी जे काबा रो काबा आशिकीदेर गलार माला या नबी सलावतुल्लाह दर्द गो दरूदी तुमी जे घुमाओ ना राते देखा दाओ आशिक देर साथे डेके नाओ तुम्हार रौजाते दरुद सलाम दीते या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह हयातुन नबी आसेन मदीनाय कत आशिक रसूल रौजाय आशे जाय सदामन आसे बेकुल हाय हमरा जे कबे जाबो मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह मदीना मनेर बसोना ओई मदीना प्राणेर जतोना मदीना दुखे शांतोना आशिकीदेर सुखेर ठिकाना या नबी या रसूल सलाम या हबीब सलाम गुनहगार उम्मती बोले दियो ना दूरे ते ठेले कोन पथे जाबो चले दिबेन ठाई कदो मेरे तले या नबी सलाम अलैका या हबीब
सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़नबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वही घर बनाने को दिल चाहता है ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो सोने सिकंकर वो चांदी सी माटी वो सोने सिकंकर वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने चाहता अकबर के होठों में आया तो सिद्दीक़ अकबर के होठों में आया वहाँ माल दौलत क्या है हकीकत वहाँ माल दौलत की क्या है हकीकत जहाँ जान लुटाने को दिल चाहता है ओ शहरे मोहब्बत सुभान अल्लाह जिहादे मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हंसला ने दुल्हन से अपनी जिहादे मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हंसला ने दुल्हन से अपनी इजाजत अगर हो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोलो वो नन्ना असगर जो
डगर कर यही कह रहा है ओ खैमे में रो कर ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ मेरा सर कटाने का दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबारा रात गভীর আর বেশি লম্বা নয়, দোয়া এখনই হবে। দেখতে 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 প্রায় রাত 3:40 হতে যায়। আমি যখন কথা বলি আমার যাদের সঙ্গে দাওয়াত হয় আমার টাইম ছিল আমরা 9টা 11টা বলেছিলাম, কথা হয়েছিল 10টা 12টা। কত বুঝতে পেরেছেন? কারণ আমাদের খুব সমস্যা। না বিষয় হলো এবার আপনাদের এই পরিবেশ পরিস্থিতির মাঝে এই হয়েছে, কথা বুঝেছেন? যাই হোক বাবা দোয়া করবে, আল্লাহ পাক যতটা বলালেন মাওলা পাকের সাদকায় বললাম, দুঃখ নেবেন না, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার সাক্ষাৎ হবে নাকি বলে। ইতিপূর্বে মনে হয় পাশাপাশি পাইছিলাম আমি, এখন কি জানেন বলতো নিজেকে দুঃখ লাগে। সবাই যদি চায় আমি লাস্টে উঠবো, আমি তো মানুষ, বাঁচতে হবে না। একই অবস্থা সব জায়গায়। এটা আমার কোনো ফখর না বাবা, আপনাদের কদমে হাত রেখে বলি মাওলা পাকের শান। তো সবাই যদি চায় আমি চলে আসলে যদি জালসা না টেকে তাহলে মধ্যরাত্রে করতে হবে, কথা বুঝেছেন? সারা রাত করার প্রয়োজন নেই। যদি মনে করেন আমাকে নেওয়ার, আর যদি মনে করেন না লোক চলে যাবে, তাহলে বাবা এই এত রাতে আমার পক্ষে সম্ভব হবে না। সবই জায়গায় একই অবস্থা। আবার আমি যদি সুস্থ হতাম, জানেন আমি অনেকটাই এ দাড়ি গোঁফ কপাল নাকের আগা মিলে 18টা সেলাই আছে, আর হার্নি অপারেশনের 9টা সেলাই আছে, তাহলে কটা হলো? 9 আর 18 27টা। তারপরেও তো আল্লাহ চালিয়ে নিচ্ছেন নাকি, কথা বলেন? তারপরও সুস্থ মানুষ যাও বলে আল্লাহ তার থেকেও পারিয়ে নিচ্ছেন। আমার কিছু না, মাওলা পাকের সাদকা। खिलाते हैं तो खाते हैं, खिलाएंगे तो खाएंगे, हम उन्हीं के सदके में खाते हैं पीते हैं। तो যাই হোক বাবারা আমার, বেলালি আলেন তাই নাকি? নামাজ পড়েন তো? বলে আজকে তো পড়বো। সুবহানাল্লাহ, সত্যি তাই। বলতে কজন নামাজ পড়বে হাত তুলে দেখেন, হ্যাঁ জোর করে। ওরা তো হাত সব যারা তুলতে সব পড়ে, साला खूब मोहब्बत की नहीं जाती हो जाती है, জোর করে ভালোবাসা বেশি দিন থাকে না, আর মেজে ঘষে রূপ বেশি দিন থাকে না। কি বলে? তো জোর করবো যে বাবা না ছড়া কেন? তো যারা হাত তুলতে আমি দেখতেছি কারো লম্বা সকল শোক বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে,
हो मदीना रे तोर बुके आमर नबी जार लागे पागल सभी जार तोरे हইল सृष्टि त्रिभुवन हो मदीना रे तोर बुके आमर नबी जार लागे पागल सभी जार तोरे हইল सृष्टि त्रिभुवन কাঁদিয়া আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদিয়া আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল শোক বুঝিত ওর কপালে हो मदीना रे पाखी जाती হইতাম আমি उड़े उड़े যাইতাম আমি থাকিত না মনে কোনো যাত না हो मदीना रे পাখি যদি হইতাম আমি उड़े उड़े যাইতাম আমি থাকিত না মনে কোনো যাত না দেখে নেই পাখায় আমার কাছে নেই টাকায় আমার দেখে নেই পাখায় আমার কাছে নেই টাকায় আমার কেমনে যাই সেখানে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর চলো হুজুর এসে গেছে আমি আসা মাত্রই বলছে আমিনুদ্দিন হুজুর এসে পেইলো কি করে আমার সঙ্গে মিনিমাম আধা